হ্যালো গাইস, আমি দীপ and ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে অনেকগুলো বিষয়কে নিয়ে কিন্তু কথা বলবো। শাকিব খানের বরবাদকে নিয়ে কথা হবে এবং তার সঙ্গে সঙ্গে দৃশ্যম 3কে নিয়ে কথা হবে, সিকান্দারকে নিয়ে কথা হবে কিন্তু, এবং আরও অনেকগুলো কিন্তু আপডেট দেবো। তো সবার ফার্স্টে যদি স্টার্ট করি আমাদের অবশ্যই দৃশ্যম 3কে নিয়ে। সো দৃশ্যম 1, দৃশ্যম 2 ব্যাপক লেভেলের ছিল এবং সেটার সাউথের ভার্সন এবং আমাদের ইন্ডিয়ান ভার্সন সেম ইম্প্যাক্ট কিন্তু ফেলেছিল অডিয়েন্সের কাছে এবং সেই ভালো মানের একটা কিন্তু প্রজেক্ট হয়েছিল। এইবারে কিন্তু দৃশ্যম 3-র কথা কিন্তু অনেক দিন থেকে আমরা শুনতে পাচ্ছিলাম যে কবে আসবে। মোটামুটি এটা মোহনলাল কিন্তু আগের দিন কনফার্ম করে দিয়েছে যে হ্যাঁ, দৃশ্যম 3 আসছে। জিতু জোসেফ কিন্তু একটা আইডিয়া অলরেডি ক্র্যাক করে ফেলেছিল এবং সেটা কোথাও গিয়ে কনফার্ম কিন্তু হয়ে গেছে যে দৃশ্যম 3 কিন্তু আসছে। এবারে দেখা যাক দৃশ্যম 3 সাইমালটেনিয়াসলি হিন্দি এবং সাউথের ভার্সন একসঙ্গে শ্যুট হয় কিনা, এটাই কিন্তু দেখার মতন বিষয়পত্র হবে। সেকেন্ড কথা বলবো শাকিব খানের বরবাদকে নিয়ে। এসো বরবাদের গতকাল কিন্তু ইদিকা পলের যে ডাবিংয়ের পোর্শন কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে এবং ইদিকা পল ডাবিংয়ের পোর্শনে একটা জায়গায় শাকিব খানের আমরা লুক দেখতে পেয়েছি। সেই লুকটা বস অনেকে বলছে যে কেমন লাগছে জানাও একটুখানি। আমার ব্যাপক লেগেছে ভাই। মানে ওই রকমের এক্সপ্রেশনস, ওই রকমের বন্দুক তাক করে যে দাঁড়িয়ে রয়েছে কারোর দিকে একটা হিংস্র একটা লুকে, সেটা সত্যি বলতে ব্যাপক লেভেলে কিন্তু আমার লেগেছে। এবং আমি শিওর বরবাদের যখন টিজারটা আসবে তখন একটা আলাদাই লেভেলে কিন্তু ইম্প্যাক্ট ফেলবে অডিয়েন্সের কাছে। তার কারণ শাকিব খানকে একটা নেভার সিন অবতার কিন্তু সবাই আমরা দেখব। দেখা যাক কেমন হয় বরবাদ। তারপরে আসবো কাকাবাবু। তো প্রসেনজিৎ কিন্তু আবার ফিরবে কাকাবাবুতে এবং গতকাল কিন্তু মোটামুটি একটা শুভ মহরত কিন্তু হয়ে গেছে এবং সেখানে এবারে কিন্তু সৃজিত মুখার্জি কিন্তু থাকছে না অ্যাজ এ পরিচালক হিসাবে এবং এই ছবিটা বেস্ট সময় কিন্তু হবে বড়দিনে এটাকে মুক্তি দেওয়ার। দেখা যাক SBF 2025 সালে বড়দিনে এটাকে মুক্তি দেয় কি না। তৃতীয়ত কথা বলবো ছাভার বক্স অফিস কালেকশনকে নিয়ে। ছাভা 6 ডেটে প্রায় 32 করোড়, 7 ডেতে প্রায় 21 করোড় এবং সব মিলিয়ে 7 দিন মিলে প্রায় 225 কোটি টাকার কিন্তু বক্স অফিস কালেকশনস করেছে ছাভা। এবং এটা আমি শিওর ভিকি কৌশল 500 কোটি মারবে। দেখা যাক কী হয় এবং তোমরা কারা কারা ছাভা দেখেছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে শেয়ার করতে পারো। তৃতীয়ত কথা বলবো সলমান খানের সিকান্দারকে নিয়ে। এসো সিকান্দার কিন্তু আসছে এবং সিকান্দারের কিন্তু 2 দিনের একটা কিন্তু শ্যুট বাকি রয়েছে এবং সেটা কিন্তু হবে রাজকোটে। সেই শ্যুটটা কমপ্লিট হয়ে গেলে কিন্তু সিকান্দার পুরোপুরি র্যাপ আপ কিন্তু হয়ে যাবে। তার কারণটা হচ্ছে রশ্মিকার কিন্তু চোট লেগেছিল পায়ে, সেই জন্য কিন্তু একটু ডিলেড হচ্ছে শুটিংটা এবং সিকান্দার কিন্তু আর 2 দিনের শুটিং হলে কিন্তু পুরোপুরি কিন্তু কমপ্লিট হয়ে যাবে শুটিংয়ের যে পোর্শনটা। তো এটাই ছিল এতগুলো আপডেট। তোমাদের কি ফিডব্যাক অবশ্যই জানি কমেন্ট বক্সে কমেন্ট করে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।